সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি। খুব 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 ব্যস্ত, মানে জাস্ট আমি ফিরেছি আর ফিরে ভাবলাম এই টপিকে একটা কিছু কথা তো বলবার প্রয়োজন আছেই, তো তাই একটু কথা বলতে এলাম। তো কিছু মনে করো না, এই ফরম্যাটেই দিতে হচ্ছে। গতকালও রাতে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা এই ফরম্যাটেই দিয়েছিলাম, আর আজকেও এই ফরম্যাটেই দিচ্ছি। তো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। তো কি নিয়ে কথা বলতে এসছি বুঝতেই পারছো টাইটেল থাম্বনেল দেখে। আমাদের এই চিঙ্কি মাসি মানে মিসেস ঝাল, তাই তো? মিসেস ঝাল সত্যি মিউজিয়ামে বাঁধিয়ে রাখার মতো একটা পিস, কিন্তু একটা মা। কালকে কত কাণ্ড, আমি কালকে এই টপিকে ভিডিও করতে পারিনি, মানে কালকে তো প্রীতমের জন্মদিন ছিল। এবার কালকে ইনি কত কাণ্ড করলেন। কালকে কিন্তু যদি খেয়াল করো, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো, কালকে কিন্তু উনি মেয়ে আর জামাইয়ের ভিডিও মানে ওই মানে ফটোগুলোকে নিয়ে চিপকিয়ে একটা শর্টস বানিয়ে সেটা ছেড়েছে, ঠিক আছে? হ্যাপি বার্থডে বোধহয় গানটা দিয়ে ছেড়েছে। তারপরে উনি একটা কি জন্মদিনের ওই নিয়ে একটা ভিডিও করলেন, কি জন্মদিনের গিফট, তাতে কি মানে মানুষ একটা দিন বোধহয় রেহাই দেয় কন্ট্রোভার্সি থেকে। বা কারুর শুভ জন্মদিনে মানুষে এত ধ্বংসাত্মক কোনো কিছু বলতে পারে, আমি না মানে একটা মায়ের পক্ষে এটা সম্ভব আমি সত্যিই জানি না। ওদের সম্পর্কটা সত্যিই কোনো দিন হবে না, এটা আগেও বলেছি আবারও বলছি। ওই জোর করে কিচ্ছু হয় না, জোর করে ঢুকিয়ে দিয়ে এসেছিল। আর মেয়েও অনেক বুদ্ধি করে অনেক ধান্দাতেই ওখানে গেছিলো। মেয়ে মোটেই সংসার করবার নয়, মেয়েও যেমন মাও তেমন, দুটোই সেম। মেয়েও যেরকম মাও সেরকম। মারও প্রচুর ধান্দা, কন্ট্রোভার্সি করবে, আর মেয়েও হচ্ছে সেরকম। মেয়ে গেছিলোই ওখানে অন্য জিনিস করতে, যাক সেই কথা আর বলার কিছু নেই। মেয়ে গেছিলোই, বুঝতেই পারছো, একটা সম্পর্ক ভাঙতে গেছিলো, তো সেটা মেয়ে করতে পেরেছে, সেটা করেছে, ব্যাস। আর কিন্তু লোকে কিন্তু বলছিল যে এরপরে কিন্তু ওর আর রিতমকে ভালো লাগবে না। হ্যাঁ, ওর আর রিতমকে ভালো লাগবে না, সংসারে আর মন বসবে না। সেই একই জিনিস দেখো প্রতি বছর ঘুরে ফিরে এদের সেই সিজনাল একটা টান ভালোবাসা। 6 মাস যায় শুধু কেঁদে কেঁদে, বরের কাছে যাব, বরের কাছে যাব, বরের জন্য পাগল, বরের জন্য শর্টস বানিয়ে রিলস বানিয়ে। আর 6 মাস হচ্ছে আমি শ্বশুরবাড়ি যাব না, আমার জেদ মানতে হবে, আমার জেদ মানতে হবে। এই হচ্ছে এদের প্রতি বছরের গল্প। আবার কিছুদিন পরেই কিন্তু এই মেয়ে কাঁদুনি গাইবে, ঠিক আছে? এই যে মা বলছে না, আবার কিন্তু এই মেয়েও কাঁদবে, আবার মাও ওই একই কথা বলবে। ওর চোখের জলের দিকে তাকিয়ে আর থাকা যায় না, এই কথাই বলবে। তো যাই হোক, এখন বলছে যে মেয়েকে ডিভোর্স দিয়ে দেবে, কারণ অদ্ভুত ব্যাপার সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে এই ঝপন ঝাল। বোঝাই যায় যে ঝপন ঝাল কিন্তু কোনোভাবেই বিয়েটা মেনে নেয়নি, মানে সেই ওই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে। আগে রেজিস্ট্রি হবে তবে উনি মানবেন, মানে এটার পেছনে একটা বিশাল বড় ওনার একটা ষড়যন্ত্র রয়েছে। সেটা তো আগেও অনেকবার এখানে আলোচনা হয়েছে। ওই যে মানে যারা এই সংসারটা গড়তে গেছিল তারা বলবার আগেই আমাদের মতো কিছু ক্রিয়েটার কিন্তু এই কাঁঠাল ভাঙার গল্পটা মার্কেটে বলেই দিয়েছিল। কারণ আমরা অনেক দিন আগেই জানতাম যে ঝপন ঝালের লোকের জিনিস হাতিয়ে নেওয়াটা হচ্ছে একটা ধান্দা। ঠিক যেমন ওনার থেকে বয়সে বড় একজন মহিলাকে বাচ্চা সমেত বিয়ে করাটা বা সেকেন্ড ম্যারেজটা খারাপ বলছি না, কিন্তু উনি যে একটি ধান্দাবাজ মানুষ সেটা খুব ভালোই বোঝা যায়। বিয়ে করে একটা মানে জমি হাতিয়ে নিয়েছে, বলতে গেলে হাতিয়ে নিয়েছে, এবং সেটি নিজের নামে করে মানে নিজেই পুরো ভোগ করবে, আর এই মা মেয়েকে ওই পাগল করেই রেখে দেবে। এটাই হচ্ছে ওনার ধান্দা। ওই জন্যই কোনো দিন কাউন্সিলিং মাকেও করায় না আর মেয়েকেও করায় না। এই দুই মানে মেন্টালি আনস্টেবল মানুষকে নিয়ে উনি দিব্যি আছেন, কারণ উনি জানেন এরা মেন্টালি আনস্টেবল, এবং যত আনস্টেবল থাকবে ততই ওনার মুনাফা, ঠিক আছে? তো উনি ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর প্রীতম যে কথাটা বলেছে যে প্রীতম কিন্তু পরে রেজিস্ট্রি করবে, আগে দুই বাড়ির মিলমিশ হবে তবেই কিন্তু করবে, এবং আমি এখানে কোনো ভুল দেখতে পারি না।
এইভাবে কোনো সময় জোর করে কিছু হয় না। রেজিস্ট্রি করে দিলেই কি সব কিছু হয়ে যায়? দুটো মনকে, দুটো পরিবারকে তো এক জায়গায় আগে হতে হবে, তাই না? একটা বিয়ে মানে দুটো পরিবারেরই তো বন্ধন, তাই তো? তো এই মেয়েও কখনো সংসার করতে পারবে না, আর এই মা আর বাবাও মেয়েকে সংসার করতে দেবে না, ঠিক আছে? এটা পুরো ক্লিয়ার, কোনো দিনই করতে দেবে না। শুধু প্রীতমের সাথে কেন, এই মেয়ের আদৌ কোথাও সংসার হবে কিনা সন্দেহ আছে। এই কারণেই হয়তো এর বড় দিদি আর এদের সাথে সম্পর্ক রাখে না, আর রাখে না বলেই সম্পর্কটা, মানে তার যে বৈবাহিক সম্পর্কটা, সেটা মোটামুটি যা জানি টিকে গেছে। তারপরে তো রাত্রিবেলায় মারামারি, মানে কি ভয়ঙ্কর অবস্থা এদের, তো ওটাই চলে, মারামারি চললো। হ্যাঁ, মেয়ে কিন্তু এসে ঠিকই বলছে মাকে যে মায়ের কন্ট্রোভার্সি করা ছাড়া চলে না, কারণ হাজব্যান্ডের জন্মদিনের সকাল থেকে মা শুরু করে দিল ডিভোর্স গিফট করছে, আর বারবার কি বলছিল, তুমি তোমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দাও, না হলে আবার সে কোর্ট থানা পুলিশ করে সেগুলোকে আর কি নিতে যেতে হবে, বেটার নিজেদের মধ্যেই মীমাংসা করে নিয়ে নিক। আমি একটা জিনিসে অবাক হয়ে গেলাম, যেমন ওদের কাছে জিনিস আছে, মানে এই যে রিমি, হ্যাঁ ঝিমি কিছু জিনিস কিনেছে, তো সেইগুলো যেমন ওদের বাড়িতে রয়েছে, ওর পার্সোনাল যেগুলো জিনিস সেগুলো রয়েছে, প্লাস এই কিছুদিন আগে যেগুলো কিনলো সোনা টোনাগুলো সেগুলোও রয়েছে। আবার এই প্রীতমদের বাড়ি থেকে যেগুলো দিয়েছে, নোয়া বাঁধানো পলাটাও তো বোধহয় প্রীতমদের বাড়ি থেকেই দেওয়া, ওই পলাটা, সেগুলোও কিন্তু এই ঝিমির কাছে আছে। কোনো সময় বলতে গিয়ে একবারও কিন্তু বললো না যে তোমাদের কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে দাও এবং আমাদের কাছেও যেগুলো আছে সেগুলো তোমাদের দিয়ে দেবো, সেটা কিন্তু ওর মা বললো না। হ্যাঁ, খালি এরা সবসময় ওই জিনিসটা করে, আমাদের সব জিনিস নিয়ে নিয়েছে। এই আগেও কিন্তু ঝপন ঝাল এই জিনিসটা করতো, আমাদের রিং লাইট আর দিদুনের কানেরটা কিন্তু নিজে কি নিচ্ছে, নিজে মেয়ে কিছু নিয়ে এসছে কিনা সেটা কিন্তু কখনো বলতো না। তো যেটা হলো আলটিমেটলি ওই দুপুরের কন্ট্রোভার্সির ফলের যে আউটব্রাস্টটা, সেটা রাত্রিবেলা ঘটলো। মেয়ে আসলো লাইভে, এসে বলল সব সময় কন্ট্রোভার্সি করো। হ্যাঁ, কন্ট্রোভার্সি সত্যিই করে, এর কন্ট্রোভার্সি ছাড়া চ্যানেল চলবে না, আর কিচ্ছু নেই। ওই কন্ট্রোভার্সি করার জন্য কালকে মা মেয়ে, যেটা বুঝলাম, মাও হাত চালালো আর মনে হয় মেয়েও হাত চালালো। প্রথমে বোধহয় মা চালিয়েছে, যেহেতু ফোনটা ফেলে দিয়েছে, তারপরে অত বড় মেয়ের গায়ে মা হাত তুললো। আর হাত তোলাটা অত বড় মেয়ের গায়ে আমি ভুল বলবো না। হ্যাঁ, মেয়েটা ওরকম মানে উশৃঙ্খলতা করছিল, তার জন্য গায়ে মেরেছে, কিন্তু বিষয় হচ্ছে ওকে তো ওই রকম বানানো হয়েছে না, বানিয়েছে বলেই আজকে তার ফল ভোগ করছে, তাই না? যদি প্রথম থেকেই ঠিকঠাক অনুশাসনে বড় করতো তাহলে আজকে এই কাণ্ডটা করতে হতো না। নাহলে কার বাড়িতে একটা অত মেয়ের গায়ে হ্যাঁ কে হাত তোলে ভাই? এবং বিবাহিত মেয়ে, হ্যাঁ বিবাহিত মেয়ে, অবিবাহিত হতো কোনো কারণে এ হয়েছে, বিবাহিত মেয়েদের গায়ে তো বাবা আমি জানি না বাবা, বাপের বাড়ির লোক মানে বাপের বাড়িতে এরকম হাত ফাত তোলে কিনা, ছেলেদের অনেক সময় হয়। আমার মাকে যেমন আমি দেখেছি, আমার দাদাকে অনেক মানে বড় বয়সেও মা বলতো একদম মেরে তোকে করে দেবো, কারণ ছেলেদের ম্যাচুরিটিটা অনেক কম, মানে মানে আসে না, তো অনেক বড় বয়সে আসে, 20-21 বছর বয়সে ছেলেদের কিন্তু ম্যাচুরিটি সত্যি আসে না। তো যাই হোক, এই পর্যায়ে চলে গেল জিনিসটা। তারপরে আজকে এসেও ওনার কিন্তু কোনো লজ্জা নেই, সেই আবার নাটকবাজি করতে শুরু করে দিল। মানে আমাদের ঘরে একটা ভদ্র বাড়ির তে কী হয়, এরকম ঘটনা যদি আগের দিন লাইভে ঘটেছে, মারামারির মতো অবস্থা, তারপর কান্নাকাটি, তাহলে পরের দিন আর কিন্তু মুখ দেখাতে পারতো না। কিন্তু এনাকে তো আসতেই হবে, এবং আসতে হবে কি কন্ট্রোভার্সি করেই কিন্তু একে খেতে হবে। ঠিক থাম্বনেলটা দেখেছো? থাম্বনেলটার মধ্যে ঠিক কাঁদো ভাবে চোখে জল, এটা কিন্তু অনেক পুরনো একটা ছবি, সেইটাকে আবার সাঁটিয়ে দিয়েছে যাতে ভিউজ হয়, ঠিক আছে? এই হচ্ছে এদের কালচার। মানে আমি
আবারও বলছি, সেই একই জিনিস প্রতি বছরই একই গল্প। এবার সত্যি পাবলিকের টায়ার্ড হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আর একটাও জিনিস হচ্ছে, যারা প্রীতমকে দোষারোপ করতো এতদিন, তারাও বুঝবে যে মেয়েকে মা রাখতে পারছে না, যে মাকে মেয়ে সহ্য করতে পারছে না, এমন একটা পরিবার যে যাদের নিজেদের মধ্যেই কোনো বন্ডিং নেই, তাহলে এরম বন্ডিংলেস একটা ফ্যামিলিকে একটা বাইরের ছেলে কি করে ঝেলবে? এটা কি সত্যি অন্যায় আবদার নয়? মানছি ওর অনেক দোষ আছে, কিন্তু এরকম একটা মেয়ের সাথে থাকা সত্যি একটা ছেলের পক্ষে কিন্তু খুব টাফ, খুব টাফ। হ্যাঁ, মানে আমি জানি না আদতেও এই প্রীতমকে এই মেয়ে মুক্তি দেবে কি না, নাকি এ মনে হয় একেবারে সেই, মনে হয় না একটা কথা আছে না যে তোর হাড় খাবো, মাস খাবো, তারপর তোর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। আমার তো মাঝে মাঝে মনে হয় সত্যি এই ঝিমি বোধহয় তাই, মানে কিছুতেই সেই ওই একটা সিনেমা দেখেছিলাম না, শাটারের ভূত ঘাড়ে উঠে বসে থাকতো, ওকে মাঝে মাঝে সত্যি শাটারের ভূতের ঘাড়ে উঠে বসে থাকার মতো মনে হয়। বা বেতাল, সে বেতালের গল্প আমরা দেখতাম না, বিক্রম বেতাল, সে বেতালের যখন মর্জি হতো, মানে ওই গল্পের একটা ছিল, মর্জি না, মানে গল্পটা ঠিক উত্তর দেওয়া ভুল উত্তর দেওয়া এরকম একটা ব্যাপার ছিল, হুশ করে উড়ে যেত। এরও যখন মুড হয় তখন ওই হুশ করে উড়ে যায়, আবার কিন্তু এসে বিক্রমের কাঁধেই ঝুলতে থাকে। তো ওই রকমই এর ব্যাপার। এ তো মনে হয় না সহজে খুব একটা, মানে কোনোভাবেই এ মুক্তি দেবে। এখন ওই বড় বড় কথা ওর মা বলছে, ও নাকি বলেছে ওই শাখা পলা দেখিয়ে যে এইগুলো দিয়ে আমি কি করব, কিন্তু কি নিয়ে যে সমস্যা এদের আমি বুঝি না। এতদিন যাকে নিয়ে সমস্যা ছিল সে তো কোথাও নেই, এবং সে খুব ভালোই আছে, যেগুলো তার শর্টস দেখে বুঝছি, ভিডিও দেখে বুঝছি, সে তার মতো ভালো আছে। তবু এদের সমস্যার আর শেষ নেই। আমার তো এখন মনে হচ্ছে সেই মেয়েটিকেই হিংসা করে বোধহয় এই চিঙ্কি মাসি আবার ওই উকিল জামাই খুঁজবে, তার জন্যই ভেবেছে দূর এ ভালো সোশ্যাল মিডিয়া থেকে কামাতো, অন্য কিছু আর করছে না, এই গরিব জামাইয়ের কাছে আর মেয়েকে পাঠিয়ে কি হবে, তার থেকে আবার একটা নতুনকে ধরি, এই হচ্ছে মেয়ে আর মায়ের ফন্দি, বুঝলে তো? তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা বলো, আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, আর লাইক করো, শেয়ার করো। আবার আসছি ঝটপট অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।